আমিও জ্বালিয়ে নিয়েছি ভাই। तो हेलो गाइस, जय जगन्नाथ। वेलकम टू डे 29 ऑफ पोस्टिंग नॉन स्टॉप रील्स until I reach 10,000 फॉलोअर्स। আজকে গেছিলাম ইসকন কলকাতায় রথযাত্রা দেখতে, বাট আনফরচুনেটলি আমরা পৌঁছানোর আগেই রথ বেরিয়ে গেছিল, কারণ আমরা টাইমিংটা ভুল জানতাম। ক্লাসিক মিস্টেক। বাট এনিওয়ে, মিন্টো পার্ক থেকে দৌড়ে দৌড়ে হাজরা মোড় গিয়ে ফাইনালি প্রসেশনটার সাথে ক্যাচ আপ করলাম। রাস্তায় সুন্দর রঙ্গোলি বানানো হচ্ছিল আর বিভিন্ন ধরনের নাচ বাজনা, উৎসবের ফুল ভাইব ছিল অল অ্যারাউন্ড। কীর্তনটা তো মাস্ট হবেই, স্পিরিচুয়াল হাই অন দ্য স্ট্রিটস। তারপর এগিয়ে চললাম মেন রথকে খুঁজতে। ভাই প্রচন্ড ভিড়, লোক যেন ডাইরেকশন ছাড়া জিপিএস হয়ে গেছিল, সবাই একটা দৃশ্যের জন্য দাঁড়িয়েছিল। এখানে ভক্তরা ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছিল রথে শ্রী জগন্নাথ আসবেন বলে। পিওর ডিভোশনের ভাইব। দেন ফাইনালি শ্রী বলভদ্রের রথ দেখতে পেলাম। আর সুভদ্রা মহারানীর রথটাও ঠিক পিছনে ছিল। এত ভিড় ছিল যে ধাক্কা খেয়ে খেয়ে পৌঁছালাম শ্রী জগন্নাথের রথের কাছে। তারপরে অনেক গুঁতো খাওয়ার পর রাস্তার এই পারে এসে ফাইনালি একটা ভালো ভিউ পেলাম এন্ড জাস্ট ওয়াকড অ্যালং উইথ দ্য ভাইব। তারপরে প্রভুজির কথা শুনে সবাই নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালালো and honestly this was a splendid frame to capture. কীর্তনের মাঝে কিছুক্ষণ নাচার পর আমরা দুজনে হলদিরামসে খেতে চলে গেছিলাম। পাও ভাজি এন্ড বড়া পাও অর্ডার করেছিলাম আর ফাইনালি খাবার এসে গেল। তারপর খেয়ে নিয়ে আমরা চলে গেলাম ব্রিগেড গ্রাউন্ডের রথের মেলাতে, যেখানে এই রথটা ফাইনালি দাঁড়াবে। এখানে ছিল জগন্নাথ পুরীর মন্দিরের মতো বানানো একটা সুন্দর মণ্ডপ, শ্রী জগন্নাথ, বলদেব আর সুভদ্রা এনাদের জন্য। মেলায় ছিল শয় শয় লোকের মারাত্মক ভিড়। তিনটে রথ এখানে ফাইনালি স্থায়ী হলো আর আমরা এই সুন্দর মণ্ডপের ভিউটা দেখতে দেখতে চলে গেলাম মহাপ্রসাদ নিতে। এখান থেকে মহাপ্রসাদের লাড্ডু নিয়ে খেয়ে নিলাম। আর রথের মেলাতে এসে পাপড় খাওয়া তো ম্যান্ডেটরি ট্রেডিশন ভাই। খেয়ে নিয়ে মেলা থেকে এবার বেরিয়ে যাব। আজকে वीडियो में बस इतना ही, तब तक के लिए बाय।